ওই রয়দুল, ওই দিকটা ধর, আমি মারছি। এই দেখতে পাস না নাকি রোজ একই ঢং? ওহ, ম্যাডাম রাগ করেছে। আরে আমরা তো দেখতেই পাইনি যে এত বড় ব্যাগের আড়ালে একটা মানুষ রয়েছে। জানিস তো তোদের জন্য আমার মন খারাপেরও সময় নেই। তোরা হলি গায়ের অসভ্যের দল। আরে বিভা, এত রাগ করছিস কেন? আশিক কি এমন বললো তোকে? আমাকে বেশি জ্ঞান না দিয়ে নিজের কাজ কর। এমনিতে মনটা খারাপ, তার উপর মাথাটাও গরম করে দিল। বাবা কি মেজাজ রে বাবা। কেসটা কি হলো? সেটাই তো ভাবছি রে ভাই। যার সাথে ঝগড়া করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, একটা কথা চারটে উত্তর দেওয়া মেয়েটি আজ ঝগড়া না করে এমন মন খারাপ করে চলে গেল কেন? তাই তো বলছি দাদা, খুবই মুশকিল হলো। না না ঠিক আছে, কিন্তু রেনুদির যে কাজটার উপরে সবকিছু নির্ভর ছিল, সে কাজটাই তো ছেড়ে গেল। বাবা, রেনুকে? আরে তোদের সাথে যে স্কুলে পড়ে বিভা, তার মা। ও আচ্ছা, কিন্তু বাবা রেনু কাকিমার কাজটা কেন ছেড়ে গেল? সে আর বলিস না, বিভার বাবা মারা গেল তো কয়েক মাস আগে। আর রেনুদির শরীরটাও ভালো না, তাই কাজটা ধরে রাখতে পারল না। আর বিভার যে কত স্বপ্ন জানিস বাবা, সামনের মাসের বইগুলো কেনা হবে না মনে হয় ওর। স্কুলটাও মনে হয় ওর বন্ধ হয়ে যাবে। বিভার বই কেনা হবে না, স্কুল ছেড়ে যাবে? হ্যাঁ রে বাবা, গরিবের ঘরে এইসব স্বপ্ন দেখা বারণ। ও আচ্ছা। সবটাই তো শুনলি, কি করা যায় বলতো? মানে বিভা আর স্কুলে যাবে না? অসম্ভব, ও তো স্কুলে সব থেকে ভালো ছাত্রী। আমরা তো ওকে শুধু জ্বালাই, কিন্তু ও পড়াশোনায় কত ভালো। বইগুলো কিনতেই হবে, সব মিলে প্রায় 500 টাকা লাগবে। এত টাকা আমরা পাবো কোথায়? বাবার কাছে চাইলে তো। না না, চাওয়া যাবে না, আমাদের নিজেদেরই কিছু করতে হবে। একটাই উপায়, আমাদের কিছু বেচতে হবে। কি বলছিস? আমাদের কাছে বেচার মতো কি এমন আছে? ঠিক আছে, নিজের শখের ব্যাটটাই বেচে দেব। যদিও এই ব্যাটটা আমার সব থেকে প্রিয়। অনেক কানাকাটির পরে বাবা এই ব্যাটটা আমাকে কিনে দিয়েছিল। তবে আমার ব্যাট খেলার চাইতে বিবার বই কেনা বেশি দরকার। আমার আমার সাইকেলটা, ওই যে বাবা দেওয়া সাইকেলটা, বেচলে অন্তত 300 টাকা আসবে তো। একটা সাইকেলের জন্য একটা স্বপ্ন মরে যেতে পারে না, আমি বেচবই। আর আমি এই দেখ, আমার জমানো 50 টাকা। মাত্র 50 টাকা? তোর কিপটামি স্বভাবটা আর গেল না। আরে চল চল, এতেই হয়ে যাবে। এখানে তো 480 টাকা আছে, তোদের হয়েছে 500 টাকা, 20 টাকা কম আছে। 20 টাকা? বলছি কাকা, আপনাকে তো সব বললাম, আমাদের কাছে আর টাকা নেই, বেচার মতো তেমন কিছু নেই। আপনি আজ বইগুলো দিয়ে দিন, কাল আমরা স্কুলের হাত খরচ থেকে আপনাকে 20 টাকা দিয়ে যাব। থাক, 20 টাকা তোদের দিতে হবে না, তোরা একটা ভালো কাজ করছিস, আমি না হয় তোদের 20 টাকা দিয়ে তোদের সাথে সামিল হলাম। ধন্যবাদ কাকা, আমরা তাহলে আসি। আহা, কি সুন্দর গন্ধ, বিভা খুব খুশি হবে। রইদুল, ওই বেঞ্চির ধারে চুপি চুপি বইগুলো রেখে দে, ও তো আমাদের কাছ থেকে নিতে চাইবে না।
তোরা তোরা কি করছিস এখানে? আর এগুলো কি? এইগুলো তোর ক্লাস 7-এর বই। বই? কিন্তু এত টাকা তোরা কোথায় পেলি? আরে টাকা আমরা জোগাড় করেছি। আমার ব্যাট, রইদুলের জমানো টাকা আর আশিকের সাইকেল বেচে। তুই না করিস না বিভা, বইগুলো রেখে দে। আমরা চাই না তোর স্কুলটা ছেড়ে যাক। তোরা তোরা আমার জন্য তোদের সব থেকে প্রিয় জিনিসগুলো দিয়ে দিলি। আমরা তো শুধু ঝগড়াই করি, তাই না? কিন্তু তুই স্কুলে না গেলে ঝগড়াটা করবো কার সঙ্গে? তুই কাল থেকে আবার স্কুলে যাবি। তোরা তোরা আমার সব থেকে ভালো বন্ধু।